অনেক ভাল লাগছে। আসলে আমরা এই বাঘের বাচ্চাগুলো দেখার জন্যই আসছি। এর আগেও তো অনেকবার আসা হয়েছে। তারপর অনলাইনে দেখলাম যে এভাবে ৪ টা বাচ্চা হলো। একটা নরমাল আর বাকি ৩ টে হচ্ছে অ্যালবাইনো। তো খুবই ভাল লাগছে এবং পরবর্তীতে কোথায় যায় আসলে আমরা জানি না। কিন্তু ওরা ভালো থাকুক, বড় হোক। আর যেহেতু বিপন্নপ্রায় প্রাণী, আশা করি যে সরকার এবং জাদুঘর কর্তৃপক্ষ ওদের ভালোভাবেই দেখাশোনা করবে এবং সংরক্ষণ করবে। এটাই আশা করছি। এখানে এসে সাদা বাঘের বাচ্চা দেখে আমার অনেক ভালো লাগতেছে। স্পেশালি যেহেতু সাদা, এটা অনেক রেয়ার, এটা ইউজুয়ালি দেখা যায় না। এজন্য আমি অনেক খুশি হয়েছি। অ্যান্ড দিস ইজ লাইক ভেরি happy for me. Like I'm very happy to see it because it is very rare and we don't usually see albino tigers. So this is like once in a lifetime opportunity for me to see it, especially as a kid, because it is very cute as a kid. Even as a white, it's more cute. লাস্ট ২-৩ দিন আগে আমি ফেসবুক হাতে দেখতে পাই যে বাঘে বাচ্চা হয়েছে আর কি। তখন থেকে একটা প্ল্যানিং যে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদের দেখতে আসবো আর কি। তো আমার আসলে বাঘ একটা ফেভারিট একটা অ্যানিমেল আমার বাসার সবারই আসলে বেসিক্যালি। তো আজকে আসলাম, আসে দেখতে পেলাম, বিশেষ করে অ্যালবিনো বাচ্চাটাকে দেখতে পেলাম আর কি। ৪টার মধ্যে একটাই বাইরের দিকে আসতেছিল, যেটা অ্যালবিনোটা আর কি, সাদাটা। খুবই ভালো লাগছে। এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। সামনাসামনি দেখার জন্য এসেছি আমরা বাসা থেকে। মেইনলি আমরা দেখেছিলাম নিউজেই যে বাচ্চা হয়েছে, সেটার মধ্যে ৩টা অ্যালবাইনো সাদা বাঘের বাচ্চাগুলো অনেক কিউট হয়, স্পেশালি তার মধ্যে সাদা। এটা দেখার অনুভূতিটা আসলে অনেক, মানে এটা বলে বোঝানো যাবে না। এমন ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো তার সৌন্দর্য ধরে রেখেছে, শুধু আমাদের তাকে ভালোবাসতে হবে।